প্রচারে বেরিয়ে লক্ষ্য স্থির রাখলেন রাজপুর সোনারপুর পৌরসভা 33 নম্বর ওয়ার্ডের একটি মেলায় ঢুকে তিনবার ট্রিগার টিপে লক্ষ্যভেদ করলেন তিনি। শুধু তাই নয়, ড্রাগন ট্রেনে চেপে ঘুগনি খেয়ে উপভোগ করলেন মেলার আনন্দ। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমকে পাশে বসিয়ে ট্রেনে চেপে চক্কর দিলেন তিনি। তার হাতে তখন ঘুগনির প্লেট। সায়নীর বক্তব্য, তারা অসাধারণ, এইভাবেই আনন্দ খুঁজে নেন, সাধারণের মাঝে বেঁচে থাকেন, ভালোবাসেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার বিকেলে রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে একটি জনসভা করেন। এই জনসভায় বিজেপি এবং বামেদের তুলোধনা করেন তিনি। 35 নম্বর ওয়ার্ডে জনসভা শেষ করে একটি হনুমান মন্দিরে পুজো দেন তিনি। সেখানেই পাঠ করেন হনুমান চালিসা। তারপরেই রাজপুর সোনারপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে একটি ঈদের মেলায় যোগদান করেন তিনি। বিধায়ককে পাশে নিয়ে ঘুরে দেখেন পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় ঘোরার পাশাপাশি এদিন এলাকার ভোটারদের সাথে জনসংযোগও করতে দেখা যায় তাকে। নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত সায়নী, তার লক্ষ্য স্থির আছে বলেই বলেন। প্রায় 35 দিন হলো আমরা প্রচার করছি, তার মাঝখানে কোনো ব্রেক নেই। তো ফিরদৌসী বেগম আমাকে বলছিলেন যে দেখো, আমাদের তো সোশ্যাল লাইফ বা তাছাড়া অন্য কোনো জীবন সেই অর্থে নেই, আমাদের সারাক্ষণ কাজের মধ্যে থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে একটু আনন্দ করে না, কারণ এরপরে আরো অনেক হেক্টিক প্রচার আছে। এবং তার থেকেও বড় কথা, একটা মেলা, একটা মিলন মেলা। আজকে এখানে আমি এসেছি, এখানে সাধারণ মানুষ, এইগুলো তো তাদেরও মিডিয়াম আনন্দ করা। কাজে ঈদের মেলায় এসে আজকে আমার মনে হয় যে এই যে ওদের সাথে আনন্দটা ভাগ করে নিতে পারছি, সেটা এক প্লেট ঘুগনি হোক বা একটুখানি একটা রাইড চড়া হোক বা একটুখানি বেলুন শুটিং হোক, মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের মতোই, আমাদের সঙ্গেই থাকে। এবং এটা শুধু প্রচারের জন্য না, আমরাও এরকমই। আমাদেরও তো মনে হয় যে একটুখানি এত কাজের মধ্যে একটুখানি ছোটবেলাটাকে যদি ফিরে পাওয়া যায় তাহলে খারাপ। লক্ষ্য করেছো? ভালো তো। এই যে একটা বলে না যে একদম অর্জুনের মতো ফোকাস রাখতে হবে, লক্ষ্যের দিকে চোখ রাখতে হবে। সেটা আমারও আছে, সেটা ফিরদৌসী বেগমেরও আছে, সেটা নজরুল আলী মন্ডলেরও আছে, এবং বাংলার মানুষেরও ঠিক জায়গায় এমটা হবে, সেটা 1 তারিখে আমরা বুঝতে পারবো। আমরা মানুষকে নিয়ে এগোতে চাই, মানুষকে সঙ্গে নিয়ে, এবং যারা মানুষকে নিয়ে এগোবে তাদের তাদের লক্ষ্য স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্থির আছে, আমাদেরও লক্ষ্য স্থির আছে।